আপনারা দেখেন আমাদের মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু সাইদ, এই চুলগুলো দেখেন কত বড় হয়। এখন আপনারাই বলেন দর্শক, এখন কেমন দেখা যায়? আর আমি যখন চুলটা কাটবো, কাটার পর আপনারা দেখবেন কেমন দেখা যায়। দেখো শুধু কেটে দিলাম, আমি বড় বড় কাটবো, ঠিক আছে? তুমি দেখো, আমি কাটি, তুমি দেখো। এই যে বড় বড় কাটতে যাও। এই কষ্ট, এই ব্যথা দিনের জন্য রাখো। এই কষ্ট, এই ব্যথাটা যদি কোরআনের জন্য, দিনের জন্য থাকতো, এখন দেখ তার কত পড়ালেখার অগ্রগতি, কত ভালো থাকতো। কি একটা আজীব অবস্থা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন বাচ্চাদের মানে একটা মহব্বত ঢুকে গেছে আপনার চুলের ভিতরে। এটা যে কেন আমার এখন মাথায় কাজ করেন। চুলের পিছনে তো মহব্বত কিসের? চুল এটা তো আপনার পশ্চিমা বিশ্ব যারা, তাদের ছেলে সন্তানের চুল কীভাবে কাটে। এখন আমরা মুসলিম হইতে আমাদের চুলের এই অবস্থা হয়। বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র, আমরা তাদেরকে দিন শিখাই। তাদের যদি অবস্থা থাকে তাহলে স্কুল কলেজের মানুষ বলবে যে এক অবস্থা, মাদ্রাসার যেই স্কুল একই। এই জন্য আমরা আমাদের বাচ্চাদের চুলগুলো নিচে কেটে দিচ্ছি। এটা শেষ দেখি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখন কত সুন্দর লাগতেছে, কিন্তু এটা ছাত্ররা জীবনে বুঝবে না। আমরা যদি আরো বুঝাই, ছাত্ররা বুঝবে না। মাশাআল্লাহ, কত সুন্দর লাগে দেখেন। এই ছাত্রের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সে অনেক কোরবানি করছে। সবার কাছে দোয়া চাই। ঠিক আছে, গোসলটা করে ফেলো।